আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আজকে থেকে 1400 বছর আগে যে কিয়ামতের আগে আগে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে। কাপড় পরবে কিন্তু ন্যাংটা থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়া, কাপড় পরেও তারা নগ্ন থাকবে। তিনি বলেছেন তারা নিজেরা আকৃষ্ট হবে, অন্যদেরকে আকৃষ্ট করবে। এরা জান্নাতে যাবে না, জান্নাতের কখনো গন্ধ পাবে না। আমাদের নবীজি বলেছিলেন যে দাজ্জাল, এর নাম শুনেছেন? দাজ্জাল আসবে সামনে মানুষের রূপে, অপেক্ষা করতে থাকে। তবে তার অনুসারীরা কিন্তু এখনই অ্যাক্টিভ। তিনি বলেছেন দাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর মেয়ে যাদেরকে মুসলিমরা ঘরে বন্দি করে রাখতে পারবে না। বাপ ভাই স্বামী মিলে ঘরে রাখতে চাবে, তো ঘরে থাকো, পর্দায় থাকো, এরা বাঁধন ছিন্ন করে বের হয়ে চলে যাবে। এরা বের হয়নি। বিগত 100 বছরে দেখেন শহরে মেয়েদেরকে আর ঘরে রাখতে পারবে না। উন্নতি অগ্রগতি কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জাতি গড়বো, এটা স্লোগান দেয় না? দিয়ে দিয়ে সমস্ত জায়গায় আজকে ওরা ঢুকে পড়ছে। শিক্ষা ক্ষেত্রে যাবেন, আপনাকে একটা বেহায়া মেয়ের সাথে বসতে হবে সামনাসামনি। স্কুলে যাবেন, সেখানে জিনা করতে হবে। কলেজে গেলে সেখানে জিনা। চাকরি করতে যাবেন, সেখানেও জিনা। দেশ চালাবেন, সেখানেও জিনা। সব জায়গায়। আর পর্দাটা উঠিয়ে দেওয়া হয়েছে, বলুক আর না বলুক সুকৌশলে উঠিয়ে দেওয়া হয়েছে। একটা মেয়ে যখন নিকাব পরে স্কুলে কলেজে যায়, তাকে ডেকে আনা হয়, তাকে রিমান্ডে নেওয়া হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কি সমস্যা, তোমার সমস্যাটা কি, মুখ ঢেকে আসো কেন? ওদের গায়ে জ্বালা শুরু হয়ে যায় একদম। এই দেশে বাস করেন আপনারা, এই সমাজে বাস করেন, যেখানে একটা মেয়ে স্বতন্ত্রভাবে যে স্বাধীনভাবে হিজাব করবে সেই স্বাধীনতা ওর নাই এখন। বরং তাকে বাঁকা চোখে দেখা হয়, এই জঙ্গি নাকি, বোরখার নিচে কি বোম আছে, গাড়ির নিচে আবার বোম আছে না। টাকার উপরে যখন একটা ছেলে কাপড় পরে, পাগড়ি পরে, জুব্বা পরে, ভয় লাগে ওদের দেখলে। আগে এই ধরনের মানুষকে দেখলে মানুষ সালাম দিত, শ্রদ্ধা করতো, বাসায় ডেকে দাওয়াত করে খাওয়াইতো। এখন ভয় পায় আমাদের দেখলে মানুষ। আমরা কি ভাই পশু হয়ে গেলাম নাকি? এই কাজটা কে করলো আসলে? আমরা কি বাঘ ভাল্লুক? এই কাজটা করলোটাকে? এই কাজটা করেছে মিডিয়া।